তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করব, পরিবার পরিচালনা করব, ব্যবসা পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব। আমরা যদি তাকওয়াবান হয়ে যাই, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের রাষ্ট্র যদি তাকওয়ার রাষ্ট্র হয়ে যায়, আমাদের কর্মকর্তা কর্মচারীগণ যদি তাকওয়ার ভিত্তিতে প্রতিটি কাজ পরিচালনা করে, ইনশাআল্লাহ এই পৃথিবীতে থেকেও আমরা জান্নাতের আবহ দেখতে পাবো, জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। উম্মতি কানুজুমিস সামা وجعل الأرض والبحار والماء وجعل الشمس والقمر والنجوم والسماء والصلاة والسلام على سيدنا محمد النبي الأمي العربي العربا وعلى آله وأصحابه الأصفياء مهما يكن من شيء بعد الحمد والصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहां में मिसाल मुहम्मद कमाल खुदा है जमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू
عليه وآله محترم हाज़रीन, रहमत মাগফিরাত এবং নাজাতের এই মাস পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ আদায় করে আমরা কিছু দ্বীনি কথাবার্তা বলার শোনার জন্য বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত রেখে আমাদেরকে আজকের এই রহমতি বরকতি জান্নাতি মজলিসের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মন খুলে মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, পবিত্র রমজান মাস চলতেছে। রহমত মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির সেই মহান মাহে রমজান ইতিমধ্যে গোটা মুসলিম বিশ্ব মাহে রমজানকে ইস্তেকবাল করেছে, স্বাগত জানিয়েছে। স্বাগত জানানোর যত ধরনের প্রস্তুতি ছিল, পারতপক্ষে প্রত্যেকটা মুসলমান তার প্রস্তুতি, তার সম্ভাব্য প্রস্তুতিটা অর্জন করে মাহে রমজানকে স্বাগত জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে। মুসলমান যে সমস্ত কাজ রমজান মাসের পরে করলে কোনো সমস্যা হবে না, একজন মুমিন বান্দা ওই সমস্ত কাজকে রমজানের পর পর্যন্ত বিলম্বিত করে রেখে দিয়েছে। মুমিন বান্দা তার জীবনকে, তার সময়কে একটা রুটিনের আওতায় নিয়ে এসেছে, যেই রুটিন মাফিক চললে অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে সে বেশি ইবাদত বন্দেগী করতে পারে, মাওলাকে বেশি স্মরণ করতে পারে, কালামুল্লাহর বেশি তেলাওয়াত করতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে একটু বেশি অগ্রসর হতে পারে। এজন্য যত ধরনের প্রস্তুতির দরকার মুসলমান সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের তারাবি পর্যন্ত আমরা পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রকৃত একজন মুমিন বান্দা এই মাহে রমজানের শুরুতেই তার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, সে তার ওই জাকাতটা আদায় করে নেয়। কেননা একজন মুমিন বান্দা জানে এই রমজান মাসে প্রত্যেকটা মুমিন চায় আল্লাহর নৈকট্য অর্জন করতে, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে। যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে যদি আমরা জাকাত না দেই, তাদের রোজা রাখতে মানে রমজানের সময় তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে তাদের ঘাটতি হবে, তারা নিজেদের রিজেক রুটির ব্যবস্থার মধ্যে লেগে যাবে। এজন্য আমাদের প্রয়োজন একজন প্রকৃত মুমিন বান্দা যার উপর রমজানের রোজা যেমন ফরজ, জাকাতও ফরজ হয়েছে, জাকাতদাতা প্রত্যেক মুমিন বান্দা রমজানের আগেই উপযুক্ত পাত্রে তার জাকাত পাত্রস্থ করে, যাতে ওই ব্যক্তি যিনি জাকাত গ্রহণ করেছেন তিনি ওই জাকাতের মাধ্যমে, জাকাতের টাকার মাধ্যমে তিনি পুরো রমজান মাসের তার যে ব্যয় নির্বাহ করতে হয়, তার যে রিজিক রুটির ব্যবস্থা করতে হয়, সে ওই সবগুলো সম্পন্ন করে রমজান আসার পূর্বেই রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে খালিস লিওয়াজহিল্লাহ পূর্ণ তাওয়াক্কুলের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারে। এজন্য একজন মুমিনের উচিত হলো সে রমজান মাস আসার আগে আগেই তার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে তাহলে সে ওই সময়ের জাকাতটা রমজানের আগেই দিয়ে দিবে। আমরা দেখেছি এই রমজান মাসকে অনেক মানুষ অনেকভাবে স্বাগত জানিয়েছে। কোনো মানুষ যারা মুমিন তারা তার কাজ কর্ম, তার ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে নিয়েছে যাতে ওই সময়ে সে আল্লাহর বেশি ইবাদত করতে পারে। যারা রাজনীতিবিদ, বিশেষ করে ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা দেখতে পেরেছি যেদিন রমজানের চাঁদ উদিত হয়, চাঁদ দেখার সাথে সাথে ইসলামী রাজনীতিবিদ ব্যক্তিরা বিশাল বিশাল ব্যানার নিয়ে খুশ আমদেদ মাহে রমজান,
আহলান সাহলান বলে মিছিল করে রমজানকে স্বাগত জানায়। তাদের মিছিলের মধ্যে দাবি থাকে এই রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ থাকবে, সিনেমা হলগুলো বন্ধ থাকবে, সব ধরনের অনৈতিক কাজ যে জায়গাগুলোতে হয় ওইগুলো বন্ধ থাকবে। রমজান মাসে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রত্যেক মুমিন বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাবে। এই সমস্ত দাবি নিয়ে ওনারা মিছিল করতে থাকে। আবার আমরা কিছু মানুষকে দেখি রমজানকে স্বাগত জানায়, তারা 6 মাস আগ থেকে রমজানকে স্বাগত জানায়। তাদের এই স্বাগত জানানোর ভিতরে সাধুবাদিতা আছে। তারা হচ্ছে ব্যবসায়িক শ্রেণী। তারা রমজানের 6 মাস পূর্ব থেকে তারা এই মাল গুদামজাত করে গোডাউনের মধ্যে মাল স্টক করে তাদের উদ্দেশ্য থাকে এই রমজানে বেশি মুনাফা অর্জন করা। তারা 6 মাস আগে কম দামে যে মালটা গোডাউনের মধ্যে স্টক করলো ওই মালটা রমজানের সময় দ্বিগুণ মুনাফায় বিক্রি করলো। এটা কিন্তু ঠিক না মুসলমান। আপনার উচিত ছিল পৃথিবীর সব দেশে রমজান মাস আসলে মুসলমানের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে ওইগুলোর দাম কমিয়ে দেওয়া হয়। একমাত্র বাংলাদেশ, যেই দেশে পুঁজিবাদী ব্যবস্থা থাকার কারণে পুঁজিবাদীরা গরিবের মাথায় পাড়া দিয়ে, পুঁজিবাদীরা গরিবের কাঁধে পা দিয়ে আরও বেশি পুঁজির মালিক হচ্ছে, আরও বেশি সম্পদশালী হচ্ছে। তারা রমজানের এই সময়টাকে সুযোগ বুঝে তারা এই সময়ে তাদের পুঁজিবাদী অর্থব্যবস্থাকে, তাদের পুঁজি সংরক্ষণ, বেশি পুঁজি অর্জন করার জন্য ওই সময়ে 6 মাস আগে তারা কম দামে যে মালটা সংগ্রহ করলো, তাদের গুদামজাত করে রাখলো, ওই মালটা তারা রমজানে দ্বিগুণ দামে, দ্বিগুণ মুনাফার মাধ্যমে বিক্রি করে মুসলমানকে রোজগার, নিত্য প্রতিদিন যে মুসলমান ইনকাম করে খায় এরকম মুসলমানদেরকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। ওই ব্যক্তি, পুঁজিবাদী ব্যক্তি যারা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার জন্যে নিজের সম্পদ সংরক্ষণ, বেশি সম্পদ অর্জনের জন্যে মুসলমানকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে সে সম্পদ অর্জন করতেছে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না। ওই ব্যক্তি রমজান মাসকে ইবাদতের বসন্তকাল হিসেবে গ্রহণ করে নাই। সে টাকার পাহাড়, সম্পদের পাহাড় অর্জন করার জন্যে, সম্পদের পাহাড় জমানোর মাধ্যম হিসাবে সে রমজান মাসকে গ্রহণ করেছে। ওই পুঁজিবাদী ব্যক্তিরা রমজানকে এইভাবে স্বাগত জানিয়েছে। কিন্তু আমরা রমজানকে স্বাগত জানিয়েছি আমরা ইবাদতের বসন্তকাল হিসাবে। পুরো রমজান মাস আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন থেকে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ আল্লাহর কাছ থেকে মাফি অর্জন করে নিতে পারে নাই, তার থেকে বড় হতভাগা, তার থেকে বড় দুর্ভাগা আর কেহ হতে পারে না। সুতরাং আমরা এই রমজান মাসকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব, মাফি নিব, এই রমজান মাসেই যাতে আমরা জান্নাত ক্রয় করে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। রমজান মাসকে কেন রমজান মাস নামকরণ করা হলো? কারণ হচ্ছে রমজান মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা তার জীবনের সমস্ত পাক পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে তার যত গুনাহ আছে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে সে একজন পাক পঙ্কিলতা মুক্ত পূর্ণ মুমিন হতে পারে। এজন্য আল্লাহ পাক রমজানকে রমজান মাস হিসাবে নামকরণ করেছে। রমজান মাসের রোজা রাখার উদ্দেশ্যটাই হলো গুনাহকে জ্বালিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে এই যে সিয়াম সাধনা বলা হয়, সিয়াম অর্থ ত্যাগ করা, বিসর্জন দেওয়া। আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করব। রমজান মাসের সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেক মুমিনা প্রাপ্তবয়স্ক সে খানাপিনা, স্ত্রী সহবাস এবং এ জাতীয় সব ধরনের কাজ থেকে মুক্ত থাকবে। এজন্য এ মাসকে সিয়াম সাধনার মাস বলা হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দীপ্ত ভাষায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ,
তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। উক্ত আয়াতে মুসলমান ইমানদারের উপর রোজা ফরজ হওয়ার বিষয়টি একটি বিশেষ নজির সহকারে উল্লেখ করা হয়েছে। তা হলো এ রোজার সাধনা তোমাদের জন্য নতুন কিছু নয়, বরং তোমাদের পূর্ববর্তী সকল নবী রাসূল ও তাদের উম্মতেরা এ রমজানের বিধানকে পালন করেছে। পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই রমজানের ধারাবাহিকতা চলে আসছে। হযরতে আদম আলাইহিস সালাম প্রত্যেক চন্দ্র মাসের, প্রত্যেক আরবি মাসের 14, 15 এবং 16 তারিখে রোজা রাখতেন। এই তিনটি দিনকে আইয়ামে বীজ বা উজ্জ্বল দিন বলা হয়। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আইয়ামে বীজের এই 3 দিন প্রত্যেক চন্দ্র মাসে রোজা রাখতেন। এছাড়া হযরত নূহ আলাইহিস সালাম শুধুমাত্র 1 শাওয়াল এবং 10 জিলহজ ছাড়া পুরাটা বছরই রোজা রেখে দিতেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেক নবী তার নিজ নিজ সময়ে রোজা রেখেছেন। এক কথায় পূর্ববর্তী বলতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক যুগের সকল নবী রাসূল এবং তাদের উম্মতেরা রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে। ওই দিকে ইঙ্গিত করেই মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর দ্বারা উদ্দেশ্য হলো এ উম্মত যেন রমজানের কষ্টের কথা শুনে ঘাবড়ে না যায়। সারাদিন সে খাবে না, না খেয়ে থাকবে, স্ত্রীর সংস্পর্শ থেকে দূরে থাকবে। এটা সাময়িক কষ্টের কারণ হতে পারে। এই কষ্টের কথা শুনে যেন বান্দা ঘাবড়ে না যায়, কেননা একাকিত্বের অনুভূতি মানুষকে ঘাবড়ে দেয়। পক্ষান্তরে সে যখন জানতে পারে যে তার উপর আরোপিত এই বিধান কষ্টসাধ্য হলেও সেটা অভিনব কিছু নয়, বরং পূর্বেও এ বিধান পালন করেছে অসংখ্য মানুষ, তখন স্বভাবতই সে মানুষ মানসিক স্বস্তি ও শক্তি সঞ্চয় হবে, তার হিম্মত, মনোবল ও উদ্যম বেড়ে যায়। এমনকি প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে তার মধ্যে সৃষ্টি হয়। প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিমজ্জিত হয়ে যায়, লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মানুষের অনুভূতির বিষয়টিকে আরো সহজ করে দেওয়ার জন্য এই আয়াতের পরবর্তীতে উল্লেখ করেছেন, আইয়ামাম মা'দুদাত। তোমরা ঘাবড়িয়ে যেও না, এ রমজানকে, রমজানের এই বিধানকে দীর্ঘ সময়ের জন্য তোমাদের মধ্যে আমি আল্লাহ দেই নাই। নির্ধারিত কয়েকটা দিন, নির্ধারিত কিছু সময়, তোমরা হাতে গোনা কিছু সময় এই রমজানের বিধানকে পালন করবে। কিন্তু রমজানের বিধানকে পালন করতে যেয়ে এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে আবারও ঘোষণা করেছেন, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আগের আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত মুমিন বান্দাদের, মুমিন মুমিনাত বান্দা বান্দীদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, যেভাবে পূর্ববর্তী বান্দা এবং নবীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। কিন্তু এই আয়াতের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, অত্যাধিক অসুস্থ, ব্যাধিগ্রস্ত, অথবা যে ব্যক্তি সফরের মধ্যে আছে, সে ব্যক্তি ওই সময় রোজা রাখা লাগবে না, বরং যখন সে সুস্থ হয়ে যাবে, যখন সে সফর থেকে মুকিম হয়ে যাবে, যখন সে তার নিজ বাড়িতে অবস্থান করবে, তখন এই সংখ্যাটা সে পূর্ণ করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করে বান্দার মধ্যে কোনো কিছু বান্দার ঘাড়ে চাপিয়ে দেন নাই। মহান রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা সুবিধা অসুবিধা বুঝে বুঝে প্রত্যেকটা ইবাদত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন, তোমরা রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এরপরে বলেছেন, তোমরা রোজা রাখো, কিন্তু যে ব্যক্তি অত্যাধিক অসুস্থ অথবা সফরে আছে, সে এই মুহূর্তে রোজা রাখা লাগবে না, বরং যখন সে সুস্থ হয়ে যাবে, সফর থেকে তার নিজ বাসস্থানে চলে আসবে, তখন সে এই সংখ্যা পূর্ণ করে নেবে। অর্থাৎ যতটা রোজা সে ছেড়েছে এই রোজাগুলা পূর্ণ করে নেবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি ওই পর্যায়ে অসুস্থ হয়, সে রোজা রাখতে পারে না, রোজা রাখার কারণে যদি তার মৃত্যু হওয়ার সম্ভাবনা এসে যায়, সে এত অসুস্থ, রোজা রাখার কারণে যদি তার অসুস্থতা বেড়ে যায়, তার মৃত্যুর সম্ভাবনা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রোজা রাখার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন সে যেন ফিদিয়া আদায় করে। যার জন্য রোজা অতিশয় কষ্ট, সে যেন ফিদিয়া আদায় করে। ফিদিয়া কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ এবং তিরমিজি, ইমাম নাসাই প্রভৃতি হাদিস বিশারদগণ তাদের গ্রন্থের মধ্যে লিখেছেন। হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে, একজন অসহায় মানুষ যার খাবারের ব্যবস্থা নেই, যার প্রতিদিনের রুজি রুটির ব্যবস্থা করতেই হিমশিম খায়, এরকম একজন মানুষকে একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে একদিন খাওয়াবে বা এক ওয়াক্ত খাওয়াবে। এই খাওয়ানোটা হতে হবে, আপনি যেমন ভালো খাবার খেয়েছেন খাবেন, ওই মিসকিনকে আপনার ভালো খাবার থেকে খাবার দিতে হবে। আপনি রোজার ফিদিয়া আদায় করবেন। আল্লাহর ইসলামের 5টি স্তম্ভ, 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রমজানের রোজা। আপনি ফরজ রোজার পরিবর্তে ফিদিয়া দিবেন মিসকিনকে, এটা যেমন দামি জিনিস। রমজানের রোজাটা যেমন দামি, আপনার সামর্থ্যের দামি খাবারটুকু আপনি মিসকিনকে খাওয়াবেন। কখনো যাতে এমন না হয় যে ওই ব্যক্তি মিসকিন হিসাবে মিসকিনের মতো খাবার দিবেন, হবে না, আপনার ওই খাবারও দেয়া হবে না, রোজার ফিদিয়াও আদায় হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমরা ছোট্ট কয়েকটি মাসআলা জেনে নেই। মাসআলা হলো, কোরআনে কারীমের এই আয়াত এবং হাদিসের বিশ্লেষণ অনুযায়ী রমজানের চাঁদ উদিত হওয়ার পর প্রত্যেক সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক বালেক বালিগা, মুকিম মুসলমান পুরুষ ও হায়েজ নেফাস থেকে পবিত্র মহিলার উপর পূর্ণ 1 মাস রোজা রাখা ফরজ। প্রত্যেক বালেক বালিগা, প্রত্যেক নারী পুরুষ, তাদের উপর পূর্ণ 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। দ্বিতীয় মাসআলা হচ্ছে, অতিশয় বৃদ্ধ, যার রোজা রাখার কোনো ক্ষমতা নেই, বা এমন অসুস্থ যার ভালো হওয়ার আশা নেই, তার তাৎক্ষণিক ফিদিয়া দেবে। তার রোজার পরিবর্তে, প্রত্যেক দিনের রোজার পরিবর্তে প্রত্যেক দিনই ফিদিয়া দিতে হবে। এমনটি করা যাবে না যে ওই ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে আমরা হিসাব করে দেবো, এটা হবে না, এটা আদায় হবে না। আপনাকে যখন রমজান চলতেছে, যখনই সে রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেলেছে, তখনই ফিদিয়া আপনাকে আদায় করতে হবে। এরপরে হচ্ছে গর্ভবতী মহিলা,
গর্ভবতী মহিলা রোজা রাখলে যদি নিজের গর্ভস্থ সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা থাকলে এমন মহিলাও ওই সময়ে রোজা রাখা থেকে বিরত থাকবে। ওই সময়ের জন্য আল্লাহ তাকে রুখসত দিয়েছেন, সে ওই সময় রোজা রাখবে না, বরং যখন সে সুস্থ হয়ে যাবে, তার সন্তান পৃথিবীতে এসে যাবে, যখন সে পারবে তখন এই রোজার সংখ্যাটা সে পূর্ণ করে নেবে। এমনিভাবে একজন দুগ্ধ পানকারিণী মহিলা, যে মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়, ওই মহিলা রোজা রাখলে যদি তার সন্তান তার স্তনের দুধ না পায় অথবা ওই সন্তান অন্য কোনো খাবারে অভ্যস্ত না হয়, তাহলে এই সময় ওই মহিলাও রোজা ভেঙে সে খেয়ে নেবে, রোজা ভেঙে ফেলবে তার সন্তানের জন্য, এবং পরবর্তীতে যখন সে পারবে তখন সে রোজাটা আদায় করে নিতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকালকে আমাদের সমাজে যারা সম্পদশালী তারা অনেকেই মনে করেন যে আমার তো অভ্যাস নেই রোজা রাখার, রোজা রাখতে আমার কষ্ট হয়, যাগ্গে গরিব মিসকিনকে খাবার দেব, এতেই হয়ে যাবে। না ভাই, এটা হবে না। আপনি রোজা রাখতে হবে, আপনার কষ্ট হলেও রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরো 11 মাসের যে গুনাহ পাক পঙ্কিলতা ইবাদতের মধ্যে যে অলসতা অর্জন হয়েছে, সেই অলসতা থেকে আপনাকে মুক্ত করে আল্লাহর একজন একনিষ্ঠ খালিস বান্দা হিসাবে আপনাকে কবুল করার জন্যে রোজার এই সাময়িক কষ্টটুকু আপনাকে দিয়েছেন। আপনি সুস্থ সবল থাকার পরেও এই কষ্টটা নিতে সক্ষম না হন এবং এর পরিবর্তে ফিদিয়া বা মিসকিন গরিবকে খাবার দেওয়ার কথা বলেন। আপনি খাবার দিতে পারবেন, কিন্তু আপনার ওই খাবারের মাধ্যমে এই ফিদিয়া আদায় হবে না, এই রোজার ফিদিয়া আদায় হবে না, বরং আপনাকে রোজা রাখতেই হবে। এ থেকেও মারাত্মক একটা বিষয় আমরা আমাদের সমাজে লক্ষ্য করি। আমরা আমাদের সমাজে এর থেকেও মারাত্মক আরেকটি বিষয় লক্ষ্য করি। আমাদের বাচ্চারা যখন বালেগা হয়ে যায়, আমাদের ছেলে মেয়ে বালেগা হয়ে যাওয়ার পর দেখা যায় আমরা আমাদের সন্তানকে রোজা রাখতে দেই না। আমরা আমাদের সন্তানকে বলি এই রোজা রাখার মাধ্যমে তার কষ্ট হবে, তার স্বাস্থ্য ভেঙে যেতে পারে, সে সম্ভাবনা আছে অসুস্থ হয়ে যেতে পারে। সন্তানের মায়ায়, সন্তানের স্বাস্থ্যের মায়ায় একজন বালেগ সন্তানকে আমরা রোজা থেকে দূরে রাখি, রোজা রাখতে দেই না, তাকে খাবার খাওয়াই। ওই সমস্ত মা বাবা যদিও দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি সন্তানের উপকারী, কিন্তু প্রকৃত অর্থে ওই সমস্ত মা বাবা সন্তানকে হত্যাকারী, সন্তানের জীবন নষ্টকারী, সন্তানকে জাহান্নামে নিক্ষেপকারী। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বালেগার উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আর আপনি সন্তানের মায়ায় সন্তানের স্বাস্থ্যহানির কথিত ভয়ে সন্তানকে রোজা রাখতে দেন নাই, রোজা রাখা থেকে সন্তানকে বিরত রেখেছেন। কাল হাসরের ময়দানে সন্তানের এই রোজা না রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেবারে মা বাবা? ও মা বাবা, আপনাদেরকে করজোড়ে মিনতি করি, এমন ভুল কখনো করবেন না। বরং আপনি যখনই বুঝতে পারবেন আপনার সন্তান বালেগা হয়ে গেছে, আপনার ছেলে মেয়ে বালেগা হয়ে গেছে, তখনই তাকে ফরজ ইবাদত পালন করার ক্ষেত্রে বাধ্য করবেন। নামাজ না পড়লে তাকে ধমক দিবেন, তারপরেও যদি কাজ না হয় ভয় দেখাবেন, তারপরেও যদি কাজ না হয় তাকে বেত্রাঘাত করার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। সন্তানের মায়ায় ফরজ বিধান থেকে, ফরজ বিধান পালন থেকে সন্তানকে দূরে রাখা যাবে না। এই দূরে রাখার মাধ্যমে সন্তানকে আল্লাহর ইবাদত পালনে আমরা তাকে বাধ্য না করে বাধাগ্রস্ত করেছি। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্যে এই সন্তানটাই আমাদের বাধার কারণ হয়ে দাঁড়াবে, আর এই কারণেই আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে হাদিস তিলাওয়াত করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির
প্রথম খণ্ডের 153 নং পৃষ্ঠার 823 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি ওয়া ইন সামাহু। যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ছেড়ে দিল, সে আজীবন রোজা রাখলেও ওই একটি রোজার হক আদায় হবে না। প্রিয় ভাইরা আমার, দেখুন, আমরা সন্তানের মায়ায়, আমরা কষ্টের ভয়ে রোজাকে ছেড়ে দেই, সন্তানকে রোজা না রাখতে বলি, কিন্তু বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আপনি রমজানের এই যে একটি রোজা ছেড়েছেন, এই একটি রোজার প্রায়শ্চিত্ত আপনি যতদিন বেঁচে থাকবেন, পুরো জীবনটাই যদি রোজা রাখেন, এই একটি রোজার প্রায়শ্চিত্ত আদায় হবে না, এই একটি রোজার হক আদায় হবে না। এত ফজিলত, এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের এই রোজার মধ্যে রেখেছেন। আমরা কখনো মৃত্যুর ভয় ব্যতীত, রোজা রাখলে যদি আমার মৃত্যু হয়ে যাচ্ছে এমনও হয়, তারপরেও চেষ্টা করব আল্লাহর এই বিধানকে পালন করে মৃত্যুবরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর ওসিলায় আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, যেমনিভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আল্লাহ পাক কেন আমাদের উপর রোজা ফরজ করেছেন? কেনই বা আমাদের পূর্ববর্তীদের উপর এই রোজা ফরজ ছিল? আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা এই আয়াত থেকে জানতে পারলাম, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যেই উদ্দেশ্যে দান করেছেন, যেই উদ্দেশ্যে রমজানের এই বিধানকে ফরজ করেছেন, সেই উদ্দেশ্যটা হলো আমরা তাকওয়া অর্জন করব। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের উপর যেমনিভাবে ফরজ করেছিলেন, আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তাকওয়া কি ভাই? তাকওয়া কি জিনিস? তো তাকওয়ার অনেক ব্যাখ্যা, অনেক অর্থ আছে। আমি সংক্ষেপে যে কথাটি বলবো, তাকওয়া হলো মানে আল্লাহর ভয় রেখে অথবা সর্বদা আল্লাহর স্মরণে জাগ্রত, মানে মনকে জাগ্রত, অন্তরকে জাগ্রত রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় যে কাজটি জীবন পরিচালনা, জীবনের প্রতিটি কাজকে পরিচালনা করাকেই তাকওয়া বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপরে যে উদ্দেশ্যে দিয়েছেন সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জনের মাধ্যম কি? কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? কোরআনে কালামের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু দুইটি জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, পাঠিয়েছি। আর বাকি সমস্ত মাখলুককে শুধুমাত্র ওই দুইটি জাতির প্রয়োজনের জন্যে, খেদমতের জন্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন, মানব এবং জিন জাতিকে পৃথিবীতে আমি প্রেরণ করেছি
কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। জিন এবং মানব জাতির কাজ হলো শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদতটা কিভাবে করবে? তাকওয়ার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন বান্দার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি হাঁটা, প্রতিটি চলা, প্রতিটি শোনা, প্রতিটি বলা আল্লাহর হুকুম মোতাবেক বিশ্বনবীর দেখানো পথে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করাকেই তাকওয়া বলা হয়। হযরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলে হযরতে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, হে ওমর, তুমি কি কোনো কাটা ঘেরা পথ দিয়ে কখনো অতিক্রম করেছ? তুমি কি কাটা ঘেরা কোনো পথে কখনো চলেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাই, আমি কাটা ঘেরা পথে অতিক্রম করেছি, চলেছি। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন তুমি কি করতে, কিভাবে হাঁটতে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অত্যন্ত সতর্কতার সাথে পথ অতিক্রম করতাম। আমি অত্যন্ত শরীরকে, কাপড়কে অত্যন্ত গুছিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলতাম, যাতে একটি কাঁটা আমার পায়ে, আমার শরীরে ঢুকবে, বিঁধবে, বিদ্ধ হবে তো দূরের কথা, একটি কাঁটা যেন আমার শরীরের একটি কাপড় পর্যন্ত বিধ্বস্ত করতে না পারে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, এটি হচ্ছে তাকওয়া। হে মুমিন বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। তাকওয়ার পথটা মসৃণ, পথটা কাঁটাযুক্ত। ওই কাঁটাযুক্ত পথ দিয়ে তুমি যেভাবে চলবা, তোমার শরীরে, তোমার পায়ে, তোমার কাপড়ের মধ্যে কাঁটা বিদ্ধ না হওয়ার জন্যে তুমি যেই পন্থা অবলম্বন করে চলবা, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আল্লাহর নৈকট্য লাভের জন্যে, তাকওয়া অর্জনের জন্যে পৃথিবীতে তুমি আল্লাহর প্রতিটি বিধানকে এরকম বেছে বেছে পালন করে আল্লাহর বিধান অনুযায়ী বিশ্ব নবী পরিচালিত পন্থায় তোমার প্রতিটি কাজকে পরিচালিত করবা। ভাইরা আমার, আজকে যদি সমাজে তাকওয়া থাকতো, সমাজের প্রধান থেকে, এই রাষ্ট্রের প্রধান থেকে চৌকিদারের টেবিল পর্যন্ত যদি তাকওয়া থাকতো, তাহলে এই রাষ্ট্র এত শৃঙ্খলা, এত বিশৃঙ্খলা, এত জুলুম, এত অন্যায়, এত বিচার এই রাষ্ট্রের মধ্যে আজকে থাকতো না। আজকে প্রাইম মিনিস্টারের টেবিল থেকে নিয়ে সাধারণ একজন চৌকিদারের টেবিল পর্যন্ত দুর্নীতি আর দুর্নীতিতে ভরে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে, আমাদের রাষ্ট্রে যদি তাকওয়াবান রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে পারি, আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি আজকে তাকওয়া ভিত্তিক সমাজ, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করত, তাহলে এই রাষ্ট্রের একজন জনগণ নিজের ঘর থেকে বের হয়ে আবার ঘরে আসা পর্যন্ত তার ভরসা থাকতো। আজকে একজন মানুষ ঘর থেকে বের হয়ে আবার ঘরে নিরাপত্তার সাথে ফিরে আসবো, তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো বিশ্বস্ততা নেই। আজকেই ফজরের পরে সেহরি খেয়ে একজন ভাই ফজরের নামাজ পড়ে বাতাস খেতে গেছে, সকালবেলা মানুষ দেখে তার লাশ গাছের মধ্যে ঝুলে আছে। আজকে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, মানুষের রক্তের কোনো দাম নেই। আজকে পাখির মতো গুলি করে ইসলাম এবং ইসলামপন্থীদেরকে গুলি করে হত্যা করা হয়, তার কোনো বিচার হয় না। আজকের এই সমাজ জাহেল এবং মূর্খদের দ্বারা ভরে যাওয়ার কারণে, এই সমাজে তাকওয়া না থাকার কারণে এই সমাজটা জালিমদের নখর থাবায় পরিণত হয়ে আছে। প্রিয় ভাইরা, তাকওয়ার একটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আপনারা সকলেই নাম শুনেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে না এমন কোনো মুসলমান তো থাকতেই পারে না, মানুষই থাকতে পারে না ওমরের নাম জানে না। ওমর তো ওই ওমর যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ঠিক ওই ওমরই নবী হতো।
উমরকেই আল্লাহ নবুয়ত দিতেন। উমর তো ওই ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসার সাহস করতে পারতো না। ওমর তো ওই ওমর যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর গর্দান কেটে দেওয়ার জন্যে ঘর থেকে বের হয়ে নিজ ভগ্নিপতির কোরআনের ছোঁয়ায়, কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্ব নবীর পায়ে নিজের গর্দান দিয়ে বিশ্ব নবীর অনুগত হয়ে গিয়েছিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ছন্দবেশে বিভিন্ন সময় রাতের বেলা দিনের বেলা ছন্দবেশে ঘুরতেন। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছন্দবেশে ঘুরতে ঘুরতে এক এলাকায়, এক মরুভূমিতে এক রাখালের কাছে গিয়ে পৌঁছলেন। দেখলেন ওই রাখাল ছাগল বা বকরি চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছন্দবেশে ছিলেন। রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে নাই, খলিফাতুল মুসলিমিনকে চিনে নাই। ছন্দবেশে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে আবদার করলেন, হে ভাই, হে ছাগলের রাখাল, আমি একজন পথিক, সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, আমার বড় ক্ষুধা লেগেছে, আমার বড় তৃষ্ণা লেগেছে, কিন্তু আমার সাথে খাবারের কিছু নেই, আশপাশ কোনো জায়গায় খাবার পাওয়া যাবে না, কি করব ভেবে উঠতে পারি নাই। এজন্য তোমার কাছে আমি আবদার করতেছি, ভাই তুমি আমাকে তোমার একটি বকরি থেকে অল্প কিছু দুধ দোহন করে দাও, আমি একটু দুধ পান করি, দুধ পান করে আমার জীবনটা নির্বাহ করি। তখন রাখাল বলল, হে পথিক, আমি তো আপনাকে চিনি না, জানি না কে আপনি, কিন্তু এই বকরিগুলা রাখালি করা, চড়ানো আমার দায়িত্ব, বকরির দুধ দোহন করার দায়িত্ব আমার না, এগুলা আমার মালিক, যিনি এই ছাগলগুলার মালিক তিনি দোহন করবেন, তার অনুমতি ব্যতীত আমি এগুলা দোহন করে আপনাকে দুধ পান করাতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই তাহলে আপনি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দেন, আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিব, বিনিময়ে আপনি কিছু টাকা পেলেন আর আমি একটি ছাগল পেলাম, আমারও তৃষ্ণা মিটলো, আমারও প্রয়োজন পুরা হয়ে গেল। তুমি কিছু টাকা পেলে তোমার মালিককে গিয়ে বলবা ছাগলটি বাঘে খেয়ে ফেলেছে, তোমার মালিক তো জানবে না, আমিও তোমার মালিককে বলবো না, তোমারও বলার প্রয়োজন নেই, তুমি মালিককে বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। তখন রাখাল বলল, হে ভাই, হে পথিক, আপনি কি বলতেছেন? রাখাল ছন্দবেশী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলল, হে পথিক, ইয়া হাযা ফাআইনা আল্লাহ, হে পথিক, আল্লাহ কি নাই? হে পথিক, তুমি বলেছ তুমি আমার মালিককে বলবা না, আমিও বলবো না, মিথ্যা কথা বলবো মালিকের কাছে, ছাগলটা বাঘ খেয়ে ফেলেছে, হয়তো পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহ কিনে, আল্লাহ কি দেখবে না? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তো আমাদের সব কিছু প্রত্যক্ষ করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে গেলেন। ইসলামের যুগে, ইসলামী রাষ্ট্রের একজন রাখালের ভিতরে এই পরিমাণ তাকওয়া ছিল, একজন রাখালের ভিতরে এই পরিমাণ পরহেজগারি এবং ইমানদারিতা ছিল। আজকে যদি আমাদের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এই পরিমাণ তাকওয়া এবং পরহেজগারি থাকতো, আজকে রাষ্ট্রপ্রধানের চেয়ার থেকে নিয়ে চৌকিদারের, রাখালের চেয়ার পর্যন্ত দুর্নীতিতে ভরা থাকতো না। আজকে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার সমাজ বিনির্মাণ করতে হবে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম
যদি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র তাকওয়ার নিয়ামত দিয়ে যদি আমরা পরিচালনা করতে পারি, আমাদের সমাজ রাষ্ট্র দুর্নীতিমুক্ত, কলুষমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র আমরা গড়ে নিতে পারব। একেই বলে তাকওয়া, একেই বলে খোদাভীতি। অর্থাৎ একজন কর্মকর্তার ভিতরে যখন তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন সে ঘরের ভিতরে হোক, বাইরে হোক, নির্জনে হোক, গোপন কক্ষে হোক, অন্ধকারে হোক, আলোতে হোক, কোনো জায়গায় কোনো অপরাধ করতে সে ভয় পাবে আল্লাহকে। আর যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তখন সে পাপ থেকে ফিরে আসবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে, ওই ব্যক্তির পরিচালনায় যেই সমাজ পরিচালিত হবে, যেই রাষ্ট্র পরিচালিত হবে, সেই সমাজ, সেই রাষ্ট্র কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী সমাজ হিসাবে থাকবে। এই রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, শপথ গ্রহণ করি, প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকে থেকে আমরা প্রত্যেকে আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি চলা, আমাদের প্রতিটি কথা, আমাদের প্রতিটি হাঁটা, আমাদের প্রতিটি শোনা, আমাদের প্রতিটি দেখা, আমাদের প্রতিটি বলা, প্রত্যেকটা যেন আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ভয় নিয়ে বিশ্বনবীর পরিচালিত পন্থায় আমরা পরিচালিত করি। ইনশাআল্লাহ এই শপথ যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা একটা সুখী সমৃদ্ধশালী একটা শান্ত সমাজ উপহার পাব। প্রিয় ভাইরা আমার, এটা সাহাবী যুগের ঘটনা, কিন্তু এই সময়েও আমাদের মধ্যে এমন তাকওয়াবান ব্যক্তি ছিলেন যাদের তাকওয়ার কারণে এই সময়েও দেশ এবং জাতির অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। আমরা সকলেই শুনেছি হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নাম আমরা সকলেই শুনেছি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত উঁচু পর্যায়ের একজন বুজুর্গ আলেম ছিলেন। বলা হয় তার লিখিত বইয়ের সংখ্যা হাজারের অধিক, তিনি হাজারের অধিক বই লিখেছেন। প্রিয় ভাইরা আমার, আমি থানভী রাহমাতুল্লাহি আলাইহির তাকওয়া এবং খোদাভীতির ছোট্ট একটি ঘটনা বর্ণনা করে তাকওয়া এবং খোদাভীতির পথে পরিচালিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে আমার আলোচনা এখানেই শেষ করব। ভাইরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার থানা ভবন থেকে ট্রেনে মিরাটে যাবেন, সফর করবেন। তার সাথে কিছু মালপত্র ছিল, মালপত্রের সাথে একটি আখ, আমরা যেটাকে ইক্কু বলি, গ্রামের ভাষায় কোয়ার বলি, একটি আখের একটি আটিও ছিল। হয়তো তার কোনো মুহিব্বিন মুরিদিন অথবা কোনো আত্মীয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আখের এই আটিটি নিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা করেছেন। স্টেশনে তার অসংখ্য মুরিদ মুহিব্বিন ছিল। যখন তিনি স্টেশন থেকে ট্রেনের মধ্যে উঠবেন, গাড়িতে উঠবেন, তখন তার ভক্তরা তার মালপত্র গাড়িতে তুলে দিতে লাগলো। এর মধ্যে ওই ট্রেনের একজন টিকিট চেকারও ছিল, আমরা যাকে টিটি বলি, টিটিও ছিল। তারা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানের কথা চিন্তা করে আখের আটিটি কাটায় ওজন না দিয়েই ট্রেনের মধ্যে তুলে নিল, গাড়িতে তুলে নিল। থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বাধা দিলেন, কাটায় ওজন না নিয়ে আখের আটিটি গাড়িতে তুলতে নিষেধ করলেন। তখন তার ভক্তরা বলল, হযরত কোনো সমস্যা হবে না। টিটি বলল, আমি তো নিজেই আপনার সাথে যাচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, উলামায়ে দেওবন্দের এই গর্বিত সন্তান মুজাহিদে মিল্লাত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি টিটিকে প্রশ্ন করলেন, ভাই আপনি আমার সাথে কতটুকু যাবেন, কত দূর পর্যন্ত যাবেন? উত্তরে টিটি বলল,
আমি মিরাট পর্যন্ত যাব। হযরত তানবী বললেন, আমি তো আরও সামনে যাব। টিটি বলল, এতে কোনো সমস্যা নেই, মিরাট থেকে যেই টিটি উঠবে, যেই টিকিট চেকার উঠবে, আমি তাকে বলে দিব, আপনার কথা বলে দিব, সমস্যা হবে না, আপনি দিল্লি পর্যন্ত নির্ভয়ে নির্বিঘ্নে চলতে পারবেন। হযরত আশরাফ আলী থানভী আবার টিকিট চেকারকে জিজ্ঞেস করলেন, সামনে, আমি তো আরও সামনে যাব, সেখানে আমি কাকে পাবো? টিকিট চেকার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, হুজুর, এই গাড়িটা তো দিল্লি পর্যন্তই যাবে, দিল্লিতে গিয়ে তো এই গাড়ি শেষ, আর সামনে কোথাও যাবেন না? যাবে না, আপনি সামনে আর কোথাও যেতে চান? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ টিটি, আমি বেশি সামনে কোথায় যাব? এর দ্বারা উদ্দেশ্যটা হচ্ছে, আমি সামনে যাব দ্বারা যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমি কবর পর্যন্ত যাব। আমার কবরে কে আপনি আমার সাথে যাবেন? আমার কবরে তো আমাকে একা যেতে হবে। কবরে যাওয়ার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেন, হে আশরাফ আলী, তুমি সামান্য একের আটিটি কাটায় ওজন না করে, তার মূল্য পরিশোধ না করে তুমি গাড়িতে কেন নিয়েছিলা? তখন আপনি আমার সঙ্গী হয়ে কি জবাব দিবেন? টিটি আশ্চর্য হয়ে গেল যে এত ছোট ছোট বিষয়গুলোকে আপনারা এত গুরুত্ব দেন। আশরাফ আলী থানভী বললেন, এটা আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে অল্প কোনো আমলের বিনিময়ে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ পাক অল্প কোনো আমলের বিনিময়েও ক্ষমা করবেন না। দয়া করে আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন, কিন্তু আমার অল্প যে গুনাহগুলো আছে, এই গুনার কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। মুজাহিদে মিল্লাত থানভী রহমতুল্লাহি আলাইহির সাথে ওই টিটিটা যাবে, কোনো সমস্যা হবে না, রাস্তায় কোনো কিছুর ভয় নেই, কিন্তু থানভীর ভিতরে ছিল আল্লাহর ভয়, তাকওয়ায় পরিপূর্ণ ছিল তার হৃদয়টা। এজন্য তিনি বলেছেন, আমার কবরে তো আমাকে একা যেতে হবে, আমার কবরে তো তুমি আমার সাথে যাবে না। ওই কবরে আমি আল্লাহর দরবারে কে জবাব দিব? আল্লাহ যদি প্রশ্ন করে বসে, রে আশরাফ আলী, তুমি কেন কাটায় ওজন না দিয়ে তার মূল্য পরিশোধ করে না আসছো? তাহলে ওই দিন জবাব দেওয়ার মতো আমার কোনো ভাষা থাকবে না, কোনো সুরত থাকবে না। ও ভাই, এজন্য আমি বলেছি আপনি এটা ওজন করে গাড়িতে তুলুন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পূর্বসূরি বুজুর্গরা এভাবে তাকওয়ার ভিত্তিতে নিজেদের জীবন পরিচালনা করে গেছেন। এজন্য তাদের মাধ্যমে দ্বীনের এবং দেশের এত বৃহৎ খেদমত করা সম্ভব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এভাবে তাকওয়া অর্জন করবে তাদেরকে 4টি পুরস্কারের ঘোষণা করেছেন কোরআনে কারিমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহা পুরস্কার দেন। এই সূরা তালাকের 2 এবং 3 নং আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন এবং তাকে ধারণাতীত জায়গা থেকে রিজেকের ব্যবস্থা করে দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, তাকওয়ার ভিত্তিতে, ক্ষুধাভীতির ভিত্তিতে জীবন পরিচালনা করলো, তাকে 4টি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন তার গুনাহ পাপ মোচন করে দেয়া হবে। 1 নম্বরে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বরে বলেছেন তাকে নেক আমলের প্রতিদান বাড়িয়ে দিবেন।
অর্থাৎ সে একটি নেক কাজ করবে, আল্লাহ পাক তার নেক কাজের প্রতিদান কয়েক গুণ বাড়িয়ে দিবেন। 3 নম্বরে বলেছেন দুনিয়ার যাবতীয় সংকট, বিপদ আপদ থেকে এবং পরকালের বিপদ থেকে আল্লাহ তাকে নিষ্কৃতি দিবেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে রিজিকের অর্থ হলো ইহকাল এবং পরকালের যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় পূরণ করে দিবেন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার নেক আমলের প্রতিদান বাড়িয়ে দিবেন। কিন্তু বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন এই পবিত্র মাহে রমজানে যে ব্যক্তি একটি ভালো কাজ করবে আল্লাহ তাকে 70টি ভালো কাজের সওয়াব দান করবেন। যে ব্যক্তি 1টি টাকা আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ তাকে 70 টাকা আল্লাহর পথে ব্যয় করার সওয়াব দান করবেন। যে ব্যক্তি 1 লক্ষ টাকা আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70 লক্ষ টাকা আল্লাহর পথে ব্যয় করার সওয়াব দান করবেন। তা এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজানের প্রত্যেক দিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়া গুণে ক্ষমা করে দেবেন। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এই রমজান মাসে 70 গুণ বেশি দিবেন। এখানেই শেষ নয়, বরং কোনো আমলের বিনিময়ে বান্দার তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ গুণ বেশি সওয়াব দিয়ে বান্দাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি এতক্ষণ যে আলোচনা করেছি এই মাহে রমজানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্যে। আমরা সবাই তাকওয়া অর্জন করব, তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করব, পরিবার পরিচালনা করব, ব্যবসা পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব। আমরা যদি তাকওয়াবান হয়ে যাই, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের রাষ্ট্র যদি তাকওয়ার রাষ্ট্র হয়ে যায়, আমাদের কর্মকর্তা কর্মচারীগণ যদি তাকওয়ার ভিত্তিতে প্রতিটি কাজ পরিচালনা করে, ইনশাআল্লাহ এই পৃথিবীতে থেকেও আমরা জান্নাতের আবহ দেখতে পাবো, জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালিস লিওয়াজহিল্লাহ আল্লাহর গোলামি করে করে আমাদের রমজানটাকে অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।